বন্ধুরা আজকে আবার একটা ইউনিক রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি বিনা তেলে কোনো রকম ইনো বা সোডা ছাড়াই। আজকে আমি নাস্তাটা করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে শুরু করি। এই রেসিপিটি বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ চিড়ে। এবার চিড়েটা আমি ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা আপনারা তো সবাই জানেন চিড়েতে প্রচণ্ড নোংরা থাকে, তাই আমি চিড়েটা 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এটা এই অবস্থাতেই আমি একটু রেখে দেব। এবার নিয়েছি আমি 1/2 কাপ সুজি। সুজিটা আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে। এবার নিয়ে নেব আমি 2 চামচ টক দই। টক দই দিয়ে আমি এই সুজিটাকে ভিজিয়ে রেখে দেব। বন্ধুরা এখানে আজকে আমি সোডা বা ইনো কিছুই ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। সুজিটা ভিজতে যতটা জল লাগে ততটাই দেব, বেশি ভিজে গেলে হবে না, একটু শুকনো শুকনো করেই মাখতে হবে। দেখুন 1 চামচ জল লাগবে, তাই আমি 1 চামচ জল এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। একদম শুকনো শুকনোই আছে কিন্তু সুজিটা ভিজে গেছে। এবার আমি এটা একটু রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি বানিয়ে নিচ্ছি একটা চাটনি। এর জন্য নিয়েছি আমি 3টে পাকা টমেটো, এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মিক্সি গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই চাটনিটা বানানো খুবই সহজ। এবার দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, যেটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম 1 টুকরো আদা আর দিয়ে দিচ্ছি 4টে রসুন। এবার ঢাকনা চাপা দিয়ে এটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়েছে। এবার এই চাটনিতে একটু তড়কা দিয়ে দেবো, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিচ্ছি সর্ষে। বন্ধুরা এটা ইনস্ট্যান্ট চাটনি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার সর্ষে আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই টমেটোটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এবার আমি ভালো করে এটা একটু নাড়াচাড়া করে নেব। খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে, একদমই সময় লাগে না এই চাটনিটা করতে, আর খেতে খুবই ভালো লাগে এই নাস্তার সঙ্গে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়েও আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। এটা হতে থাক। এদিকে আমি ভিজিয়ে রেখেছি তেঁতুল। তেঁতুলটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই তেঁতুলটা এইভাবে একটু চটকে জলটা বের করে নেব। দেখুন বীজটা ফেলে দিয়ে এই জলটা নিয়ে নিয়েছি, এর ভেতরে দিয়ে দিলাম। বন্ধুরা এই টমেটোর সঙ্গে তেঁতুলের চাটনিটা খুবই ভালো লাগে। এবার তেঁতুল আর টমেটো খুবই ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। টক মিষ্টি ঝাল চাটনিটা খেতে খুবই ভালো লাগবে। এবার সব কিছু মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই চাটনিটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা চাটনিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে। এই নাস্তাটার সঙ্গে এই চাটনি খুবই ভালো লাগে, তাই এই চাটনিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চাটনিটা আমার রেডি হয়ে গেল। দেখুন একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি, এটা আমি রেখে দিচ্ছি। এদিকে দেখুন চিড়েটাও একদম ভিজে গেছে, জলটা একদম টেনে নিয়েছে। দেখুন হাত দিয়ে একটু ম্যাশ করলেই ম্যাশ হয়ে যাচ্ছে। এবার আমি এটা একটু মেখে নিচ্ছি। বন্ধুরা দেখুন খুব সহজেই মাখা হয়ে যাবে, কারণ চিড়েটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। দেখুন চিড়েটা মাখা হয়ে গেছে। এদিকে আমি সুজিটা মেখে রেখেছিলাম, সেটাও ভিজে গেছে। দেখুন বন্ধুরা এবার এটাও আমি এর সঙ্গে মেখে নেব। এবার এই চিড়েটা সুজির সঙ্গে নিয়ে একসঙ্গে মেখে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স, আর লাস্ট দিয়ে দিচ্ছি ধনেপাতা। দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এভাবে আবারও একবার মেখে নিচ্ছি। বন্ধুরা এর মধ্যে আপনারা আরও কিছু মশলা অ্যাড করতে পারেন, আপনাদের খুশি মতো যে কোনো মশলা এর সঙ্গে অ্যাড করতে পারেন। এবার এটা মাখা হয়ে গেছে। এবার নিয়েছি এরকম একটা থালাতে আমি সামান্য একটু তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এই নাস্তাগুলো আমি এই থালাতে রাখবো যাতে লেগে না যায়, তার জন্য একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার এখান থেকে আমি অল্প অল্প করে সুজি আর চিড়ের মিশ্রণ থেকে অল্প নিয়ে আমি এটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা এইভাবে হাতের তালুতে নিয়ে আমি গোল গোল করে এভাবে চ্যাপটা করে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা একটা বানিয়ে ফেলেছি। এইভাবেই আমি সবকটা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা সবকটাই এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এবার স্টিম করে নেব। বন্ধুরা তার জন্য আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম জল। জলটা গরম হয়ে গেছে। এর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার থালা ধরে এর ভেতরে বসিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে
10 মিনিট ভাপিয়ে নেব, তাহলে এই নাস্তাটা রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কত বড় বড় হয়ে ফুলে উঠেছে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা এই গরমে তেল ছাড়া এই রেসিপিগুলো বানিয়ে খাবেন ব্রেকফাস্ট হিসাবে বা টিফিন হিসাবে, খুবই হেলদি একটা নাস্তা। দেখুন বন্ধুরা এটা আমি নামিয়ে নিয়েছি, এবার এটা ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা একদম স্টিম হয়ে গেছে সুন্দরভাবে, কিন্তু একটু লেগে যায়নি। দেখুন থালার সাথে কোনো রকম লেগে যায়নি, এগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। বন্ধুরা এটা এইভাবেও খেতে পারেন, কিন্তু এতে যদি একটু তড়কা লাগিয়ে দেন আরোই সুন্দর খেতে হয়। এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান, দিয়ে দিচ্ছি সামান্য তেল, দেখেই বুঝতে পারছেন কতটা তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প সর্ষে, সর্ষেটা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, ম্যাগি মশলাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার ম্যাগি মশলা সর্ষেটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এই নাস্তাগুলো এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই এটা রেডি হয়ে যাবে। বন্ধুরা মিনিট খানিক এইভাবে একটু নাড়াচাড়া করলেই এটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা এটা হয়েই গেছে। এগুলো দুই পাশেই এইভাবে একটু ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এবার উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, তাহলে নাস্তাটা খেতে আরোই ভালো লাগবে। বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা এইভাবে ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, এটা রেডি হয়ে গেল। এবার আমি একটা থালাতে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। এই চাটনির সঙ্গে আমি সার্ভ করে দিয়েছি, চাটনির সঙ্গে এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।